পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণর মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ধরাধামে আবির্ভূত হন। এই কারণে মধ্যরাতে জন্ম অষ্টমীর পুজো করা হয়ে থাকে। জেনে নিন এই বছর কবে পড়েছে জন্ম অষ্টমী এবং ঠিক কোন সময় গোপালের আরাধনা করতে হবে। কবে জন্ম অষ্টমী? 2025 পঞ্জিকা অনুসারে ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথি অর্থাৎ জন্ম অষ্টমী পড়েছে 15ই আগস্ট রাত 11:49। অষ্টমী থাকবে 16ই আগস্ট রাত 9:34 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 16ই আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। হলুদ কাপড় জরুরি। এছাড়া প্রদীপ, ঘি, মধু, দুধ, পোলতে, গঙ্গাজল, দই, ধূপ, চাল, তুলসী পাতা, ফল, মিষ্টি, মিছরি প্রয়োজনীয়। এছাড়া গোপালের জন্য নতুন পোশাক, গয়না, ময়ূরের পালক ও বাঁশি কিনতেই হবে। জন্ম অষ্টমীর পুজো বিধি। জন্ম অষ্টমীর দিন সকালে গোপালের আরাধনা করুন ও রাতে কৃষ্ণের পুজো করুন। এর জন্য ভোরে উঠে আগে পুজোর স্থান পরিষ্কার করুন। তারপর পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে দিন। সেখানে গোপালকে প্রতিষ্ঠা করুন। গোপাল গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক ও গয়না পরিয়ে সাজিয়ে দিন। তার সঙ্গে ফুল ও চন্দনে সাজিয়ে তুলুন গোপালকে। এরপর ফল, মিষ্টি, মাখন, মিছরি, চিনি ও অন্যান্য বস্ত্র নিবেদন করে তার আরাধনা করুন। গোপালকে দোলনায় বসিয়ে দোলাতে ভুলবেন না। সবচেয়ে আরতি করুন ও সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন। খাদ্যের মাধ্যমে পালন করা যেতে পারে। উপবাস পালনকারীর সারাদিন একাগ্রতা, নীরবতা এবং সৎ সঙ্গে থাকা উচিত। মন, বাক এবং দেহে পবিত্র থাকা উচিত। রাগ, মিথ্যা এবং অপবাদ এড়িয়ে চলা উচিত। পরের দিন পালন করা উচিত। কৃষ্ণকে খাবার উৎসর্গ করা এবং প্রসাদ হিসাবে ফল খাওয়া। কি করবেন না? পুজো করার সময় অপরিষ্কার বা অশুচি হাত দিয়ে জিনিসপত্র স্পর্শ করবেন না। এই দিনে মদ, আমিষ খাবার এবং আমিষ জাতীয় জিনিসপত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পুজোয় তুলসী পাতা ব্যবহার করা আবশ্যক। শ্রীকৃষ্ণ তুলসী ছাড়া নৈবেদ্য গ্রহণ করেন না। জন্ম অষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে নিবেদন করার জন্য বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয়, তবে সাধারণত 56 ভোগ দেওয়া একটি বিশেষ প্রথা। এই 56 ভোগে মিষ্টি, টক, মশলাদার, নোনতা, তেতো এবং উমামি এই 6টি স্বাদযুক্ত খাবার অন্তর্ভুক্ত থাকে। কিছু সাধারণ ভোগ যা জন্ম অষ্টমীর দিনে দেওয়া হয়: মিষ্টান্ন, মালপোয়া, ক্ষীর, পায়েস, বিভিন্ন ধরনের মিষ্টি, ফল, কলা, আপেল, কমলা, অন্যান্য মৌসুমি ফল, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, দই, রাবড়ি, মাখন, শস্য ও সবজি, ভাত, ডাল, বিভিন্ন ধরনের সবজি, চাটনি, অন্যান্য শরবত, মঠুরি, ফেনি ইত্যাদি। এছাড়াও শ্রীকৃষ্ণকে তার প্রিয় খাবার যেমন মাখন, নবনীতে, নরম মাখন এবং অন্যান্য মিষ্টি সামগ্রী নিবেদন করা হয়। 56 ভোগ এর ধারণাটি মূলত এসেছে ইন্দ্রের পূজা থেকে, কিন্তু কৃষ্ণ ভক্তরা বিশ্বাস করেন যে এই 56টি বিভিন্ন ধরনের খাবার নিবেদন করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। মাখন, মিছরি, গোপালের ননিচুরির গল্প কারও অজানা নয়। তৈরি করা হয় এই বিশেষ ভোগ: তালের বড়া। বছরের এমন সময় গোপাল জন্মেছিলেন যখন সেটা আবার তাল পাকার সময়, ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো প্রায় অসম্পূর্ণ। তাই একেবারে ঘি এর ভাজা মুচমুচে তালের বড়া দেবতার সামনে থালায় সাজিয়ে রাখতে তো হবেই। ক্ষীর। ননির পাশাপাশি গোপালের ক্ষীর খাওয়ার কথা শোনা যায়।
তাই তার জন্মদিনে ক্ষীরের পায়েস তো রাখতেই হয়। সনাতন ধর্মে জন্ম অষ্টমীর তিথিতে বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম অষ্টমী পালিত হয়। মনে করা হয় এই বিশেষ দিনেই ধরাধামে আবির্ভূত হয়েছিল বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। গোটা দেশে ভক্তি সহকারে এই দিনটি পালিত হয়। মধ্যরাতে রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এই বছর জন্ম অষ্টমী তিথি পালিত হবে আগামী 26শে আগস্ট সোমবার। জেনে নিন সেদিন গোপালের পুজোর ভোগে কি কি নিবেদন করবেন। জন্ম অষ্টমীর উপলক্ষে ভক্তরা সারাদিন উপবাস করে মধ্যরাতে ভগবান কৃষ্ণকে 56 ভোগ নিবেদন করেন। এই ভোগে মোট 5টি স্বাদের খাবার দেওয়া হয়, যা হলো মিষ্টি, টক, মশলাদার, নোনতা, তেতো এবং উমামি। 56 ভোগে দেওয়া খাবারগুলি হলো দই, মাখন, ক্ষীর, ঘি, সাদা মাখন, দুধের সর, রসগোল্লা, ক্ষীরের প্যাড়া, পায়েস, মিশ্রি, জিরা, লাড্ডু, জিলিপি, রাবড়ি, মালপোয়া, মোহনভোগ, মুগের ডালের হালুয়া, পঞ্চামৃত, ঘেবার, কাজু বাদাম, আমন্ড, পেস্তা বাদাম, খেজুর, কিশমিশ, এলাচ, মাথুরি, চাটনি, মুরব্বা, আম, কলা, আঙুর, আপেল, বড়া, শাক, ভাত, কাদি, চিলা, পাঁপড়, খিচুড়ি, বেগুনের সবজি, দুধের সবজি, পুরি, টিক্কি, ডালিয়া, মধু, কচুরি, রুটি, নারকেলের জল, আমন্ডের দুধ, ছাঁচ, শিকঞ্জি, ছোলা, ভুজিয়া, সুপারি, সানফ এবং পান। ভক্তরা জন্ম অষ্টমীর দিনে খাবার এবং জল এড়িয়ে চলেন। দেবতার কাছে প্রার্থনা, আরতি এবং 56 ভোগ দিয়ে উপবাস শেষ করেন। শ্রীকৃষ্ণকে এই ভোগ নিবেদন করলে মনের ইচ্ছে পূরণ হয় সহজেই। শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হিসাবে মাখনের নাম সর্বদাই উঠে আসে। তাই বাড়িতে তৈরি তাজা মাখন, মিছরি বা চিনি দিয়ে সহজেই বানানো যায়। নারকেল লাড্ডু, নারকেল ড্রাই ফ্রুটস এবং বাদাম, চিনি এবং ঘি দিয়ে তৈরি করা হয় নারকেল নাড়ু বা নারকেলের লাড্ডু। সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই মিষ্টান্নটি। এটা বিশ্বাস করা হয় যে শসা যেমন শরীরকে শীতল করে, তেমনি কৃষ্ণের উপস্থিতি আত্মাকে শীতল করে এবং শান্তি ও প্রশান্তি এনে দেয়। তাছাড়া শসাকে একটি বিশুদ্ধ এবং সাত্ত্বিক, বিশুদ্ধ, হালকা এবং সহজে হজমযোগ্য খাবার হিসাবে বিবেচনা করা হয়, যা জন্ম অষ্টমী উদযাপনের একটি মূল দিক। উপবাসের সময় খাওয়ার জন্য এটি আদর্শ করে তোলে। গোপালের শ্রীকৃষ্ণের একটি রূপ, প্রিয় রং হলুদ। এছাড়াও তাকে নীল রঙের পোশাকেও প্রায়শ দেখা যায়। কিছু তথ্য। লাড্ডু গোপাল। লাড্ডু গোপাল হল শ্রীকৃষ্ণের একটি জনপ্রিয় রূপ এবং তার প্রিয় রং হলুদ। ঐতিহ্য। জন্ম অষ্টমীর মতো উৎসবে ভক্তরা লাড্ডু গোপালকে হলুদ রঙের পোশাক পরিয়ে থাকেন। অন্যান্য রং। যদিও হলুদ তার প্রধান রং, কৃষ্ণের অন্যান্য পোশাককেও নীল বা সবুজ রঙের ব্যবহারে দেখা যায়। প্রতীকী অর্থ। হলুদ রং ভগবান শ্রীকৃষ্ণের জন্য শুভ বলে মনে করা হয় এবং এটি সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক বলা হয়েছে।